দ্বীনের মূল যে চারটা অর্থ আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন। দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে প্রথম যে দ্বীনের অর্থ, দ্বীনের যে অর্থ প্রথমটা আল্লাহ পাক সেটা দিয়েছেন প্রতিদান, প্রতিফল, বদলা অথবা পুরস্কার দেওয়ার দিবস। সেটাকে আমরা কোনটা ধরি বলতে পারবেন? পুরস্কার দেওয়ার দিন, বদলা দেওয়ার দিন, প্রতিফল দিবসের দিন কোনটা? কিয়ামতের ময়দানে, আখিরাতের দিবসকে, ঠিক না? সেই দিন আল্লাহ পাক কী দিবেন? বান্দা বান্দির কর্মের পুরস্কার দিবেন, জাযা দিবেন, বদলা দিবেন। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে কোট করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক, বদলা দেওয়ার দিবসের মালিক। তার মানে যেই দিন বান্দা বান্দির কর্মের প্রতিফল দিবেন, বদলা দিবেন। বান্দা ভালো কাজ করছে তার পুরস্কার দিবেন, খারাপ কাজ করেছে এটার জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করেছেন। এটা হলো প্রতিফল দিবসের দিন। সেই দিন অর্থ বুঝাতে চাচ্ছে আল্লাহ পাক, সেটা হলো বিচার দিবসের মালিক। এরপরে সূরা ইনফিতার 82 নম্বর সূরা ইনফিতারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন কখনো তা নয়, বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো। তার মানে যারা অস্বীকারী তারা আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ পাক সেই দিন বান্দা বান্দির কর্মের পুরস্কার দিবেন, বদলা দিবেন, প্রতিদান দিবেন। ওই দিনকে যারা অস্বীকার করে, তার মানে এই জাতীয় যত আয়াত আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, এই আয়াত থেকে বোঝা যায় দিনের অর্থ ধর্ম নয়, দিন অর্থ হলো প্রতিদান দিবসের মালিক যিনি, সেই আল্লাহ বোঝাতে চাচ্ছেন প্রতিদান যেই দিন দিবেন এই দিন অর্থ হলো ওই দিনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিনের এটা প্রথম অর্থ গেল। এরপরে দিনের 2 নম্বর যে অর্থ সেটা হলো ইতাআত। দিন অর্থ হলো ইতাআত। দিন অর্থ কি? ইতাআত মানে আনুগত্য। দিন অর্থ হলো আনুগত্য। আপনি কার আনুগত্য করবেন, কার হুকুম মেনে চলবেন, এই দিন একটা অর্থ হলো ইতাআত, হুকুম মেনে চলা, ইতাআত করা, আনুগত্য মেনে নেওয়া। এ ব্যাপারে রব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোট করলেন এরা কি আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া অন্য কিছু চায়, বরঞ্চ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তার নিকট আত্মসমর্পণ করেছে, তাকেই মেনে নিয়েছে, তার হুকুম মেনে চলে। তার মানে আল্লাহ বুঝাতে যাচ্ছেন যারা আমার বিধান মানে না তারা কি চায় আমার আনুগত্যের ছাড়া অন্য কোনো বিধানের আনুগত্য করতে। তারা কি চায় আমার বিধান না মেনে অন্য নতুন কোনো সংবিধান তৈরি করতে, অন্য নতুন কোনো সংবিধান তৈরি করে সেটারে দাঁত করবে। তারা কি মনে করে না, তারা কি জানে না আসমানে যা আছে জমিনে যা আছে সবাই আমার বিধানের কাছে মাথা নত করে। আল্লাহ পাক সূরা রহমানে বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমানে যত তারকারাজি যা কিছু আছে সব সৃষ্টি আমার কাছে সিজদায় অবনত আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার প্রশংসা করে, আমার বিধানকে মেনে নিয়েছে। কিন্তু শুধুমাত্র ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, শুধুমাত্র কেবলমাত্র মানুষ এরা বড় নিমক হারাম। এরা আমার বিধানকে মেনে নিতে চায় না। এই জন্য আল্লাহ পাক বললেন এরা কি আমার আনুগত্যের বাইরে নতুন কোনো আনুগত্যের কোনো বিধান, নতুন কোনো সংবিধান তারা কি মেনে নিতে চায়, এটা তৈরি করে সেটার আনুগত্য করতে চায়। তার মানে এই দিন থেকে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাইলেন এই দিন অর্থ হলো আনুগত্য, দিন অর্থ ধর্ম নয়, ঠিক কিনা?